কিন্তু আমি মনে করি আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, মিস্টার হাসান আল কাতারি আজকে এখানে, মিস্টার লাজলো কস্কো এখানে, কিন্তু মিস্টার লাজলো কস্কো হাঙ্গেরি থেকে। হাঙ্গেরির জনসংখ্যা কিন্তু সারা বিশ্বব্যাপী নেই, আমেরিকার জনসংখ্যা কিন্তু সারা বিশ্বব্যাপী নেই, আছে কিনা বলেন? কিন্তু বাংলাদেশ বিশ্বব্যাপী যেখানে দেখবেন না কেন, এবং অনেকে বলে স্থানীয় দেশে গেলে ওদেরকে পাওয়া যায়, তার মানে সমস্যা নেই, সেখানে যদি ডিএকশন হয় তখনও চলবে। কিন্তু আমাদের উচিত আজকে যে বাংলাদেশ সরকার যে রুলস রেগুলেশন করছে, আমরা অভিনন্দন জানাচ্ছি সরকারকে, কারণ সরকার কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, কারণ রুলস রেগুলেশন করছেন। এটা অনেক দেশ কিন্তু এখনো করতে পারে নাই। কিন্তু আমরা অনুরোধ করবো আজকে বাংলাদেশ গভর্নমেন্টকে যে অন্তত যেন এই রুলস রেগুলেশন যারা ওনারা যেন মনিটরিং করে, যারা সঠিকভাবে বিজনেসটা করতে চায়। কারণ এই ইন্ডাস্ট্রি, এই এমএলএম যারা মধ্যবিত্ত লোক, যারা হোপলেস, তাদেরকে কিন্তু আপনার নতুন আশার আলো দিচ্ছে। তাদের কিন্তু মনে করেন আজকে সাকসেসফুল হওয়ার জন্য একটা নতুন সিস্টেম। একদিকে হচ্ছে মানুষ, কোন দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনশক্তি দরকার। তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন? আমার খাদ্য, আমার পানি, আমার বাতাস কিন্তু সেফ না। কিন্তু এই প্রোডাক্টগুলি আজকে বিশ্বব্যাপী রিকগনাইজড। বিশ্বের 100টিরও বেশি দেশে কিন্তু আজকে প্রোডাক্ট চলতেছে, প্রোডাক্ট কিন্তু আজকে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে এই সিস্টেম যাহা তার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, আপনার সে কিন্তু সাকসেসফুল হইতে পারে। একজন ব্যক্তি ডক্টর, তাকে ডুপ্লিকেট করে কিন্তু আমি ডক্টর হইতে পারবো না। একজন লোক কিন্তু ইঞ্জিনিয়ার, তাকে ডুপ্লিকেট করে কিন্তু আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো না। কিন্তু একজন মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, সিস্টেমকে ফলো করে আজকে সে সাকসেসফুল। কারণ অন্যের শ্রম, অন্যের ট্যালেন্ট, অন্যের টাইমকে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। যার কারণ হচ্ছে কি, যে এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। তবে এটা লং টাইম নিড। কি জন্য? যে এটা ট্রাস্ট বিলিভ করার জন্য, ট্রাস্ট আসার জন্য, বিশ্বাস আসার জন্য। কারণ অনেক ব্যাড এক্সাম্পল আছে। আমি এই জন্য অনুরোধ করতে চাচ্ছি যে আজকে এই অডিয়েন্সে আপনার একই মেসেজে কিন্তু আজকে 1000-1200 লোক কিন্তু পাচ্ছে। ঠিক একই সিস্টেম যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, আজকে আমরা সিস্টেম, আমাদের অনেক নতুন অফিস হলো, সেখানে প্রজেক্টর আছে, সেখানে আজকে আপনার কম্পিউটার আছে, সেখানে ইন্টারনেট আছে। আমরা চাচ্ছি যে আজকে ডক্টর লিম যেখানে এখানে বক্তব্য রাখছে, যে ওনাকে কিন্তু ওয়েবিনারের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে অ্যাড করব। তাহলে আপনারা কিন্তু মেসেজ পাচ্ছেন একজন সিইও থেকে। বিশ্বের যে সমস্ত সাকসেসফুল লিডার আছে, তারা কিন্তু মনে করেন এর সাথে সম্পৃক্ত হতে পারছে। আপনারা ওয়েবিনারের মাধ্যমে আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারছেন। জন্য হচ্ছে কি, যে আজকে মিস্টার লাজলোকে আমি এখানে ইনভাইট করছি এই কারণে, কারণ আপনারা জানেন তাজমহল বিশ্বের সপ্তাহ আশ্চর্যের একটা আশ্চর্য, যেটা 22,000 শ্রমিক 20 বছর 24 আওয়ার্স কাজ করে কিন্তু তাজমহল বানাইছে। এটা বিশ্বের সপ্তাহ আশ্চর্যের একটা আশ্চর্য। আর বিশ্বের টলেস্ট বিল্ডিং দুবাই বুর্জ খলিফা 2004 সালে শুরু হলো, 2009 সালে শেষ হলো। কয় বছর লাগছে ভাই? তাহলে মেসেজটা কি? মিস্টার লাজলো কস্কো এখানে, ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে 23 ইয়ার্স, উনি 5 বছরের নিচে সাকসেসফুল। তাহলে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না, উনি আজকে আপনাদের চোখের সামনে। এটা কি, এটা যে আমি যে উদাহরণটা দিচ্ছি, এটা কি রাইট? এটা আপনাদের সামনে রাইট কিনা এটা? তাহলে আজকে প্রযুক্তির যুগ। আপনি যখন ঘরের মধ্যে বসে থাকেন, আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন, তখন আপনি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়ে গেলেন, রাইট? অতএব বাংলাদেশের যে লোকগুলি আজকে সৌদি আরবে আছে, মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, এটা ইন্টারন্যাশনাল লেবার মার্কেট, মাল্টি ন্যাশনালিটি সেখানে। তাহলে আপনার মেসেজ আপনার মনে করেন সেখানে কিন্তু দিতে পারেন বিশ্বের বিভিন্ন জাতিতে, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আর এই কারণে মানুষ সেখানে কিন্তু বিজনেস প্রোডাক্ট ইউজ করবে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে আসবে রেমিটেন্স। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ম্যান পাওয়ার, যারা আজকে কিন্তু এই দেশে টাকা পাঠাচ্ছে। তারা কেউই আমরা কিন্তু বিদেশে ডিএক্সএনের জন্য যাই নাই, কিন্তু ডিএক্সএন আমাদের জন্য অপরচুনিটি। আমরা সেখানে কিন্তু আজকে প্রোডাক্ট ইউজ করলাম, আমরা অন্য কাজের জন্য গেলাম, সেখানে আজকে স্টার ডায়মন্ড হলো, এখানে আসি স্টার ডায়মন্ড, সেখানে আজকে সিনিয়র ডায়মন্ড। এই কারণে দেশের রেমিটেন্সের ক্ষেত্রে এটা প্রায় 2 মিলিয়ন, অ্যারাউন্ড 2 মিলিয়ন দেড়হাম কিন্তু এডিশনাল ইনকাম হচ্ছে কিন্তু বাংলাদেশে। অন্যদিকে যারা বাংলাদেশে বহির্বিশ্বে সাকসেসফুল হয়ে কিন্তু আজকে এখানে, এবং যারা সাকসেস হচ্ছে এখানে, তারা কিন্তু 10% ট্যাক্স পে করতেছে এই দেশে। তাহলে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আপনি একজন গুড সিটিজেন, কারণ দেশের অর্থনীতিতে কিন্তু আপনি অবদান রাখতেছেন। সেই জন্য হচ্ছে কি, একদিকে রেমিটেন্স আর একদিকে ট্যাক্স, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। কারণ ডিএক্সএন এটা হেল্পফুল, কারণ আপনি মানুষের পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করবেন,
মানুষকে কিভাবে সাহায্য করবেন, মানুষ কিভাবে সুস্থ থাকবে, মানুষ কিভাবে দেশ বিদেশ ঘুরবে। এই জন্য আমি যেটা বলবো, আজকে মিস্টার লাজলো কস্কো এখানে এখানে মিস্টার 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 হাসান আল কাতারি এখানে, এবং বিশ্বের অনেক, আমি গত 12 তারিখে আমরা আসছি কিন্তু থাইল্যান্ড থেকে, সেখানে 240 জন 40টা দেশের নাগরিক ছিল সেখানে। আমরা কিন্তু আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করছি বহির্বিশ্বে। আজকে ডিএকশনের মাধ্যমে আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করছি আজকে বিশ্বের বিভিন্ন দেশে। আমরা আজকে বিভিন্ন দেশে কিন্তু বাংলা কিন্তু বক্তব্য রাখছি। আমি আজকে এটা বলবো যে বাংলাদেশের ইতিহাস অনেক অনেক গৌরবের